কি তুলবা খাওয়াম? আমরা যাচ্ছি এখন মরিচ তুলতে। দুপুরে রান্না হবে। কাঁচা মরিচ না পাকা মরিচ? কাঁচা মরিচ তুলবো। দুপুরে রান্না বান্না করতে হবে, যখন কাঁচা মরিচ নেই ঘরে একদম, এই জন্য মরিচ তুলতে যাচ্ছি। মানা বলছিল পাকা মরিচ তোলার লেগে, জিজ্ঞেস করে দেখো না, জিজ্ঞেস করো। কাঁচা পাকা দুই থাকে, সব কিছুই তুলবো। জিজ্ঞেস করে দেখো কি মরিচ তুলতা। কাঁচা মরিচ নাই তো ঘরে। জিজ্ঞেস করো না, এখান থেকে জিজ্ঞেস করো। ও মা, কি মরিচ তুলতাম? কাঁচা মরিচ না পাকা মরিচ? আচ্ছা, দুই সাইডটা আনতেছি। পাকা মরিচ, পাকা। ওই যে দিকটা অনেক পাকা মরিচ আছে, যে অবস্থা। এনে তো কিছু পালানো হয়েছে না, এই জায়গাটা প্রস্তুত করে রাখা হয়েছে। তোমার পাট শাক, পাট শাক। পাট শাক? অনেক পাকা মরিচ, পুরো খেতে লাল হয়ে গেছে। এই মরিচগুলো অনেক ঝাল, হাতে ধরলে বা হাতে কাটলে হাতটা পর্যন্ত জ্বলবে। জ্বালা পোড়া করে না? এই মরিচগুলো কে তুলছে? তুলতে মনে হয় কত মরিচ, কিন্তু আমি মরিচ তুলতে আসলে মরিচ পাই না, খুঁজছি শুধু ঘোরাঘুরি করি। না এই যে মরিচ, খুঁজে পাই না। কত লাল দেখছো? দেখতে যেমন লাল তেমনই জাল তার। এক সময় মরিচ হবে কত জানো? 400, 600, 700 টাকা কেজিও হয়, আর এখন মরিচের কেজি মাত্র 30 টাকা। আমাদের সিজন না এটার। তবে আমাদের এই মরিচগুলো হাইব্রিড না, হাইব্রিড হলে জাল কম হয়। মরিচগুলো অনেক ঝাল এবং এটা আলাদা একটা ফ্লেভার আছে মরিচটা। দেশি মরিচ, দেশি মরিচ যে এই কারণে। যদি ভালো মরিচ লাগে আমাদের বাড়িতে চলে আসবেন, তবে আমরা বাকি দিব না। মরিচের অভাব নেই এখন, এখন মরিচের, মরিচগুলো ভালো। এখন মরিচের যদি সিজন। আশেপাশে কেউ থাকেন চলে আসবেন। আর কি চেয়ে লজ্জা দিলেন না। এখানে এখন অনেক মরিচ পাকা, অনেক। তো মা সময় পান না, এই জন্য আমি একটু আসলাম, এটা পাকা মরিচ নিয়ে যাই। এদিকে অর্ধেকটা মরিচ তোলা হয়েছে, সাইকেল দিদি উঠেন, বড় দিদি লাকি দিদি, উনি ওনার বাচ্চার জন্য আসলে পারেন না, উনি আসছেন বেড়াতে বাবার বাড়িতে, তারপরে অনেকগুলো মরিচ উনি তুলছেন, আর কিছু আসলাম এখন আনতে।
আমি সব কিছু তুলতে পারবো না, যতটুকু পারি তুলবো। এই যে এখানে রাখছে কাটা এডি এখানে কাঁচামরিচ ফুলটা মনে হয় এই শুকনা মরিচ এগুলোরে এই যে অনেকগুলো তুলেছি এই যে একটাও টুপি তুলছে না এগুলো। এই যে শুকনা মরিচ এগুলা ফুল দা একটু আগে তুলছে মনে হয়, কারণ নিড়ানি দিছে ওই মরিচ খেতে। এখন এগুলো রেখে দেবো অনেকগুলো, কিন্তু একদম লাল টকটকা। এগুলো পরে শুকান হবে, শুকিয়ে শুকনো মরিচে পরিণত করতে হবে না। এই যে মরিচ ওই যে এই অলোক দাদা ফোন দিছিলেন, পরে আমি আমার বিনয় বলছে আমার কাছে মোবাইল ছিল না, তোমাদের বাড়িতে বলছে একটা ফুল গাছ আছে, এই যে ওই দিন দেখাইছিলাম। এটা কি নামটা মনে হইতেছে না, মনে হইয়া হইতেছে না, আমি জিজ্ঞেস করতেছি পূর্বারে। সজীব রে ফোন দিলে বলতে পারতো না? না সজিবে না, পূর্বা জানবো, পূর্বা লাগাইছে ওইটা। এটা বলছে দুর্গা পূজায় লাগে, অলোকদা ফোন দিছিল বিনয়। আচ্ছা বলবো না। এই যে একটুখান তুললে অনেকগুলো হয়ে যায়, কাছ থেকে যদি দেখাই। এই যে অনেকগুলো অলরেডি তোলা হয়ে গেছে, লাল টকটকে কাঁচামরিচ। ফুলদা কি বলছিল ইয়ে টমেটো নেওয়ার জন্য? টমেটো কোনগুলো? এদিকে পাকা টমেটো আছে বলছে। ভাল লাগে না মরিচ তুলতে? হ্যাঁ আমার বিরাট ভালো লাগে, এই সব জায়গাতে এসে সবজি তোলা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যায়। কষ্ট লাগে একটু সময় করে দাও। আমার কষ্ট লাগে, ভালোই লাগে। না এরকম ভাবে ইয়ে করে করতে হয় না, নয়া করতে হয় না, বেশি সময় থাকতে পারি না। নিচু হয়ে গেছে। বসে থেকে করলে আবার ভালো হয়, এরকম বেশি সময় থাকতে পারি না। কিন্তু যখন বাসায় থাকি তখন মনে হয় এই কাজগুলো করলে হয়তো ভালো লাগবে। বন্দি থাকি সারাদিন বাসায় ভিতরে, ইট পাথরের দেয়ালে আবদ্ধ আসলে সবার ভালো লাগে। আমরা যারা গ্রামে বড় হয়েছি আমাদের এই খোলামেলা পরিবেশই ভালো লাগে, কিন্তু কর্মক্ষেত্রের বা কাজের প্রয়োজনে থাকতে হয়, কিছু করার নেই। যে এই টমেটোগুলো এখনো কাঁচাই রয়ে গেছে, পাকে নেই। একটা পেকেছে এখানে, অনেক সুস্বাদু এই টমেটোগুলো, টক জাতীয় না, এগুলো অনেকটা মিষ্টি লাগে। বা এই ফুলটা কি বলতে পারবা? এই যে ফুলটা নাম কি? আগাছা ফুল। এগুলার দেখো নিচে যে এগুলোর ফলগুলো হয়েছে, এগুলো শস্যর মতো মনে হয়, সরিষা যেটা আর কি। কাজে হ্যাঁ, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর। কি ফুল কে জানে, জানি না।
এই যে এদিকে একটা গাছ উপরে গিয়েছে, নাও এটা মরিচগুলো ইয়াতে রাখো, একদম কাঁচা মরিচগুলো সহ ধরো ছিল। গাছটা মরে গেছে। হুম, তুলে দাও। ফুলদাদা বলছে টমেটো পাকা কই, আমি দেখি না কোনগুলো। হ্যাঁ, কোনগুলো পাকা? ফুলদাদা বললো পাকা টমেটো কোনগুলা, আমি তো পাই না খুঁজে। হুম, পাকা টমেটো, পাকা মরিচ, ওই যে মরিচটা আছে, ওই যে আরো আছে মরিচ, ওই নিচে। না ফুলদা বলছেন টমেটো আছে বুঝি, পাকা টমেটো। পাকা টমেটো তো খুঁজে পাই না, এগুলো তো সব কাঁচা, এখানে যেগুলো আছে এই যে কাঁচা, একটু একটু পাকা আছে বুঝছো, অর্ধেক পাকা। এই যে অর্ধেক পাকা পাকা আছে বুঝছো, এগুলো নিবা? অর্ধেক পাকা নিয়ে কি করবো, এমনিতে ঘরে নাই টমেটো, তাহলে অর্ধেক পাকা এগুলো নিয়ে কি লাভ কি? তাহলে এই যে অলোক দাদা বলছিল এই ফুল গাছটার কথা, এটা তাহলে আমরা কারে ফোন দেবো, সজীব রে না ইয়ে পূর্বকে? পূর্বারে। এটা কল দিয়ে জানতে দিব আসল নামটা কি, যদি ঠিকঠাক হয় তাহলে অলোক দা বলছে লোক পাঠাইবো, অথবা এখান থেকে পার্সেল করে পাঠাই দেবো যখন পূজার সময়। গাছ বলছিল বীজ রাখার জন্য, এখন বীজ ওটার কি আসলে বীজ হয় নাকি ফুল থেকেই গাছ, আমি সঠিক জানি না। যাই আছে পার্সেল করে পাঠানো যাবো। আর অলোক দা বলছিল যে লোক পাঠিয়ে দেবেন আর কি, লোক পাঠানোর হয়তো দরকার নাই, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এখানে। নামটা নিতে হইব, সজীব রে ফোন দিলে হয়তো বলতে পারবো, ঠিক না? মনে হইতেছে না আমার নামটা। শিমতল বা শিম। ও এখানে লাউটা কেটে নেওয়া হয়েছে, এখন লাউ নাই, আরে ছোটো ছোটো লাউ। এই পৌষি, কি করো তুমি এখানে? হুম, কি করো একা একা, কি করো? রুদ্র না, বাসায় যাও, যাও যাও, কীর্তন কেটে নিয়ে যাবো তোমারে। হ্যাঁ, তুমি কীর্তন যাইবা বুঝি, হ্যাঁ নিয়ে যাইবা, হ্যাঁ দেখো তোমার সাথে যাইব, আপনার লয়ে লাও, পরে যাবো ঘরে। এই যে একটা পাকা টমেটো, এই এটা কি পড়ে গেছে নাকি? হ্যাঁ, একটা ধর থেকে দুইটা, এই যে একটা আছে। পাকাগুলো নিয়ে নাও, আমরা তো পরে যাবো ওগুলো নিচে। বাড়িতে দানের মতো লাগতেছ, এটা পাইছো কই পাতা? হ্যাঁ, এই পাতা পাইছো কই? এই যে বেকুটা, এটা আমরা এখানে রাখছি, আমরা সামনে এই যে মাছের ঘাটটা যেটা থেকে আমরা মাছ ধরছি, ওটা আবার শুকানো হয়েছে, দিদি যে আসছিলেন ঢাকা থেকে তখন। এখন আমরা এটা আরও কিছুদিন এভাবেই রাখবো, এটা থেকে আমরা মাটি কাটবো, মাটি কেটে বাড়ির পাশে নিয়ে রাখবো এই বেকুটা দিয়ে। এই যে এটাকে রেখে দিছি, এটা ঘন্টায়
2500 টাকা। 1 ঘন্টা যদি মাটি কাটে সেক্ষেত্রে তাদেরকে 2500 টাকা দিতে হবে। ব্যাকহো দিয়ে মাটি কাটা অনেক ব্যয়বহুল, তবে খুব দ্রুত কাজ হয়ে যায়। আর এমনিতে যে আমরা রোজে যারা কাজ করে তাদেরকে যদি আমরা রোজে নেই সেক্ষেত্রে অনেক দিন লাগবে এই মাটি কাটতে, কিন্তু ব্যাকহো দিয়ে খুব দ্রুতই। ওই যে ওইদিকে একটা মাটি কাটছে একজনে, ওই যে দেখা যাচ্ছে সামনে মাটিটা, ওইটা ওই সামনে গেট থেকে কাটা হয়েছে। এই দাঁড়াও, আমিও চলে যাবো বাড়িতে, দাঁড়াও। মরিচ তোলা শেষ তো আমার। মরিচ তোলা শেষ, আমার কাজ শেষ। যেখানে চলে আসছি, প্রচণ্ড রোদ, যদিও আরও অনেক মরিচ ছিল, লাল লাল অনেক মরিচ বাকি আছে, কিন্তু প্রচণ্ড রোদ, এই জন্য চলে আসছি। আমার এই বাটিটাও পূর্ণ হয়ে গেছে, যেন নিয়ে আসছি।